বানি ইসরাইল কারা? ইসরাইল শব্দটি হিব্রু ভাষার একটি শব্দ। ইসরাইলের মধ্যে দুটি শব্দ যোগ করা আছে, একটা হলো ইসর আর একটা হলো ইল। ইসর মানে হলো আব্দ, আরবি ভাষায় আব্দ, আর ইল মানে হলো আল্লাহ। তাহলে ইসরাইল মানে হলো আল্লাহর বান্দা। ইসরাইল মানে আব্দুল্লাহ। হিব্রুতে যেটা ইসরাইল, আরবি ভাষায় সেটি হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তো এই আল্লাহর বান্দাকে, ইসরাইলটাকে, এই আল্লাহর বান্দা হলেন ইয়াকুব আলাইহিস সালাম। পৃথিবীতে দুইজন নবী ছিলেন, যেই দুইজন নবীর একাধিক নাম রয়েছে। অন্য কোনো নবীর একাধিক নাম ছিল না, অন্য নবীদের একটি নাম ছিল। দুইজন নবী আছেন পৃথিবীতে যাদের নাম একাধিক। এদের মধ্যে একজন নবী হলেন ইয়াকুব আলাইহিস সালাম। তার একটি নাম ইয়াকুব, আরেকটি নাম ইসরাইল। আরেকজন নবী আছেন যারও একাধিক নাম ছিল, তিনি কে? অনেকের সন্দেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় কি না হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একাধিক নাম আছে। মুহাম্মদ একটি নাম, আহমদ একটি নাম, আরও সিফাতি অনেকগুলো নাম আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এছাড়া আর বাকি সকল নবীদের একটি নাম ছিল, একাধিক নাম ছিল না। তাহলে ইসরাইল তিনি হলেন ইয়াকুব আলাইহিস সালাম। এই নবীর বাপও নবী, ছেলেও নবী। ইয়াকুব আলাইহিস সালামের বাপও নবী, ছেলেও নবী, তিনি নিজেও নবী, দাদাও নবী, সব নবী। এই নবীর বাপের নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাপের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। এই নবীর ছেলের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী, এবং তার নামেও কোরআনে কারিমে একটি সূরা আছে, সূরা ইউসুফ। আর কোরআনে কারিমে যে নবীদের বর্ণনা সবচেয়ে বেশি এসেছে তাদের মধ্যে এরা বাপ নাতি যারা আছে এদের কথা কোরআনে কারিমে সবচেয়ে বেশি এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এবং মুসা আলাইহিস সালামও ওনাদেরই বংশধর। মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরাও ওনাদের বংশধর। সব নবীরাই এই বংশটাই নবীর বংশ। মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল এই বংশে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আচ্ছা, তো এখন বানি ইসরাইল কারা? বানি ইসরাইল হলো মূলত মানে মুসলিম। এদের প্রথম নাম হলো মুসলিম। মানে প্রত্যেক নবী রাসূল দুনিয়ার মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। কোনো নবী রাসূল নতুন কোনো নামে কোনো মতবাদের দিকে দাওয়াত দেন নাই। আদম আলাইহিস সালামও মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত কোন দিকে? ইলাল্লাহ, আল্লাহর দিকে। আল্লাহর দিকে মানে কি? যে ভাই চলেন সবাই আল্লাহর কাছে যাই নাকি? তাহলে আল্লাহর দিকে মানে কি? ইলা দীনিল্লাহ। ইলাল্লাহ মানে ইলা দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত। আল্লাহর দ্বীন কোনটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত একটাই দিন, সেটার নাম ইসলাম। এই যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালামও ইসলামের দিকে, নূহ আলাইহিস সালামও ইসলামের দিকে, ইব্রাহিম আলাইহিস সালামও ইসলামের দিকে, মুসা আলাইহিস সালামও ইসলামের দিকে, ঈসা আলাইহিস সালামও ইসলামের দিকে, দাউদ আলাইহিস সালামও ইসলামের দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে। আচ্ছা, পূর্বেকার জাতিগুলো তারা ইসলাম নামে কিন্তু তারা পরিচিত না। তারা কেউ ইয়াহুদি, কেউ নাসারা, কেউ সাবেঈন, এরকম বিভিন্ন নামে তারা পরিচিত। আম্বিয়া আলাইহিমুস সালাম তাদেরকে এই নামে পরিচিত করেন নাই। নবী রাসূলগণ পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তারা কালের পরিক্রমায় দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন নামে তারা নামকরণ করেছে। তারা নিজেদেরকে আর মুসলিম পরিচয় দিত না। মুসলিম পরিচয় না দিয়ে কেউ বলতো যে আমরা ইহুদি, কেউ বলতো যে আমরা সাবেঈন, কেউ বলতো যে আমরা নাসারা। মুসলিম আর বলতো না।
আর এখানে বানি ইসরাইল হলো ইহুদিদের একটি অংশ। বানি ইসরাইল মানে আবার পুরা ইহুদিরা না। ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম ছিল ইয়াহুদা। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের মধ্যে বড় ছেলে যিনি, তার নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা তার নাম অনুসারে পরবর্তীতে তারা নামকরণ করে ইয়াহুদি। তারা নিজেদেরকে ইয়াহুদি হিসাবে পরিচয় দেয়। বানি ইসরাইল বলতে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি ছিল কোথায়? হ্যাঁ, কেনান। যে আগে আপনারা গজল শুনতেন না, যে এক নবী ছিল কেনানে? হ্যাঁ, তো ওই কেনানটা কোথায়? মিশরে না, হ্যাঁ, কেনান হলো ফিলিস্তিনে। আর ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস জানলে তো ইয়াকুব আলাইহিস সালামের ইতিহাস সব জানবেন। আমরা কতবার ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আলোচনা করছি যে ওনাদের জন্ম ছিল ইরাকে, কিন্তু পরবর্তীতে তারা হিজরত করে গেছেন ফিলিস্তিন। ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করতেন, কিন্তু ওই যে সূরা ইউসুফের কাহিনী, ভাইয়েরা যে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল, তারপরে উঠলেন, তারপরে যে গেলেন, শেষে কোথায় গেছেন? ইউসুফ আলাইহিস সালাম মিশরে গেছেন। হ্যাঁ, মিশরে যাওয়ার পরে আল্লাহর এই নবী মিশর শাসনও করেছেন ইউসুফ আলাইহিস সালাম। এই যে মিশর শাসনকালীন অবস্থায় তিনি একদিকে মিশরের শাসনকর্তা, আবার আরেকদিকে আল্লাহর নবী। তিনি মিশরে ব্যাপকভাবে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার ফলে প্রচুর মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করে মিশরে। এই যে যারা নতুন করে মুসলিম হয়েছে মিশরে, এই মানুষগুলাকে মিশরি লোকেরা নাম দিছে যে এরা হলো বানি ইসরাইল। মানে এরা ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। কারণ ওই যে ইউসুফ আলাইহিস সালামের কাছে পরে কিন্তু ইয়াকুব আলাইহিস সালামও চলে আসতেন মিশরে, চলে আসতেন না? যে লাস্টে যে পরিচয় হলো বাপের সাথে, তখন তো মিশরে পরিচয় হয়েছে। হ্যাঁ, তখন ইয়াকুব আলাইহিস সালাম এবং তার ভাইয়েরা, ছেলেরা সবাই, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সব মিশরে চলে আসছে। এই মিশরে এই এতগুলো মানে মানুষের দাওয়াত, এত নবীর দাওয়াত, এই দাওয়াতে মিশরে ব্যাপক এক সাড়া পড়ে। এই দাওয়াতে যারা অংশগ্রহণ করছেন, যারা কবুল করছেন, এদের নাম হলো বানি ইসরাইল। আর যারা এই দাওয়াত গ্রহণ করেন নাই মিশরে, তাদের নাম হলো, তাদের নাম কি? কদিন আগে আমরা আলোচনা করছি আশুরার সময়, যে মিশরের জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগ মুসা আলাইহিস সালাম যাকে মারল, আরেকটা লোক, হ্যাঁ, কিপ্তি। হ্যাঁ, মানে ওইটার নাম ছিল কাবাতি, ওইটাকে আমরা কিপ্তি বলা হয়, কিন্তু মূল উচ্চারণ হলো কাবাতি। এক গ্রুপ হলো বানি ইসরাইল, আরেক গ্রুপ হলো কাবাতি। এই হলো মানে কাবাতি মানে ওরা আদি গোষ্ঠী, আদিবাসী। আমাদের দেশে আদিবাসী আছে না? তো ওই যারা ইসলাম গ্রহণ করে নাই এরা হলো আদিবাসী, আর যারা ইসলাম গ্রহণ করেছে তারা হলো বানি ইসরাইল। এই নামে মিশরে পরিচিতি লাভ করে। তারপরে এবার এখানে আল্লাহ নবী আসলেন, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম। এবার ইহুদিরা তাদের নাম পরিবর্তন করে, যত জায়গায় ইহুদি আছে সবাইকে মানুষ বলতো এরা বানি ইসরাইল। অন্য দেশে, মিশরে না, অন্য দেশে ইহুদি, কিন্তু তাকেও তারা বলতো ওই যে বানি ইসরাইল। দেখবেন যে ওহাবি কোথায়? সৌদি আরবে। ওহাবিদের উৎপত্তি কোথায়? সৌদি আরব। এখন দেখবেন আফ্রিকাও কেউ যদি শিরকের বিরুদ্ধে কথা বলে, কয়রা ওহাবি। আবার বাংলাদেশেও যদি কেউ শিরকের বিরুদ্ধে কথা বলে, বলে যে ওহাবি। ওহাবির হচ্ছে সৌদি আরব। এখানে ওহাবির কোনো অস্তিত্ব নাই। কিন্তু যখনই আপনি শিরকের কথা বলবেন, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে বলবেন, তাওহীদের কথা বলবেন, সুন্নাহর কথা বলবেন, তখন বলবে যে এটা তো ওহাবি। ঠিক ইহুদিরা পৃথিবীর যেখানেই ছিল, ইহুদি নাম শুনলে করতে যে ও বুঝছি ওই যে মিশরের বানি ইসরাইল। এই হিসাবে মদিনাতে যারা বসবাস করতো, এক সময় ইহুদিদেরকে এক রাজা বখতে নসরের আমলে ইহুদিদেরকে এত বেশি নির্যাতন করা হয়েছে, তখন ইহুদিরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। ওই যে হিটলারের সময় যেমন মারি আরেক দিকে দৌড়াইছে, ওই বখতে নসরের সময় ইহুদিদেরকে এইরকম এক নির্যাতন চালানো হয়েছিল। সেই নির্যাতনে এই মিশর থেকে, ফিলিস্তিন থেকে, সিরিয়া থেকে, বিভিন্ন অঞ্চল থেকে ইহুদিরা দলে দলে এসে মদিনার ইয়াসরিবে তারা বসবাস করে। এখানে বড় বড় কতগুলা গোত্র, বনু নজির, বনু কোরাইজা, এই সম্প্রদায়গুলা এখানে বসবাস করতো, বড় বড় সম্প্রদায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে হিজরতের পরে এদেরকে লক্ষ্য করে বিশেষ করে আল্লাহ পাক কিছু আয়াতে কারিমা নাজিল করেছেন। কারণ কি? কারণ ছিল এটা
যে মদিনাতে এই ইহুদিদের বাহিরে যে মানুষগুলা ছিল, এই মানুষগুলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন বলতেছে যে ও বুঝছি এরা মনে হয় ওহাবি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেলেন তখন মনে হয় ইহুদিদের মতো এরাও এরকম কিছু হবে, কারণ ইহুদিরাও তো এতদিন পর্যন্ত আমাদেরকে নবীর কথা বলতো, রাসূলের কথা বলতো, আসমানি কিতাবের কথা বলতো, তো এরাও তো এরকম কথা বলে। তখন তারা অবজারভার করতেছে যে এখন দেখি যে এরা এই দুই গ্রুপ মিলে যায় কিনা, দেখে যে না মিলে না। তখন ইহুদিদের কাছে গেছে, যাই বললো যে ভাই তোমরা তো এতদিন আমাদেরকে এইসব কথা বলতে, এখন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা তারাও এইসব কথাবার্তা বলে, আসলে তোমরা গ্রহণ করো না কেন, তোমাদের আর তোমরা তো এক মনে হয়, তাও তোমরা এক হও না কেন? তখন ইহুদিরা বানি ইসরায়েলিরা বলতেছে যে আরে ভাই তোমরা তো বুঝো না, এরা হক না, আমরা হকের মধ্যে আছি। বানি ইসরায়েল বলতেছে যে আমরাই তো হকের উপরে আছি, এরা তো গোমরাহ হয়ে গেছে, এরা আসল রাস্তা থেকে চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নাউজুবিল্লাহ এরা তো গোমরাহ হয়ে গেছে। তো তখন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবারা এদেরকে দাওয়াত দিতে গেলে তখন এরা বলে যে আরে মিয়া আমরা না বুঝি না, ওই যে বড় বড় পীর সাহেব দরবার শরীফ উনি বুঝে নাই, তো ওরা ইসলাম গ্রহণ করলে আমরা তারপরে করবো, আমরা জাহেল মানুষ, মূর্খ মানুষ, আমরা এগুলো কিছু বুঝি না। এই যে মদিনাতে দেখো বনু কুরাইজার এখানে বিশাল বিশাল দরবার আছে, অনেক বড় বড় পীর সাহেবেরা আছে, ওনারা যদি ইসলাম গ্রহণ করে আমরাও করব। ওনাদের মদিনাতে তখন এক এক পীর সাহেবের, ইহুদি পীর সাহেবের কয়েক হাজার মুরিদ ছিল এই মদিনাতে, বনু কুরাইজাতে, তারপরে বনু নজিরে, এগুলাতে বিশাল বিশাল খানকা শরীফ দরবার শরীফ ছিল ইহুদিদের, এবং এদের এক কথায় পুরো মদিনা কাঁপতো, এরকম প্রভাবশালী পীর ছিল এরা ইহুদিদের মধ্যে। তো তখন এই বানি ইসরায়েলকে তারা আঙ্গুল দিয়ে দেখাইতো যে বানি ইসরায়েলিরা কি বুঝে না, তাদের কাছেও তো নবী এসছে, তাদের কাছেও তো আসমানি কিতাব আছে, তাদের কাছে সব আছে, তো তারা আসমানি কিতাব থেকে বুঝে না, আর আমরা বুঝবো কোথা থেকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরায়েলকে লক্ষ্য করে বলেন, ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি তোমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছিলাম সে সকল নিয়ামতগুলোর কথা স্মরণ করো। কি নিয়ামত দিয়েছি? বনি ইসরায়েলকে আল্লাহ পাক কি নিয়ামত দিলেন? হ্যাঁ, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক এদের মধ্যে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলেরা আল্লাহর জমিনে সবচেয়ে বড় নিয়ামত। আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বর নিয়ামত পৃথিবীতে নাবিয়্যিন। আল্লাহ পাক বলছেন আনআমা আল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন তারা হলেন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এদের এক নম্বর হলো নাবিয়্যিন। নবীরা বিশাল এক নিয়ামত দুনিয়াবাসীর জন্য। তাহলে বানি ইসরায়েলের মধ্যে যে এতগুলো নবী দিয়েছেন এটা বিশাল নিয়ামত না? আবার এই বানি ইসরায়েলের প্রতি বড় নিয়ামত, যেখানে তাদেরকে মিশরে ফেরাউন যখন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলেদেরকে জবাই করে দিত, মেরে ফেলতো, নির্যাতন করত, সেখান থেকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে নবী বানাইলেন। নবী বানায় তাদেরকে উদ্ধার করে মিশর থেকে সেই নদী পার করে ওখানে নিয়ে গেলেন। সেখানে ওয়াজাল্লাল্না আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, মান্না দিলেন, সালোয়া দিলেন, মেঘমালা দিলেন, 12টি নহর প্রবাহিত করে দিলেন, কত নিয়ামত দিয়েছেন তাদেরকে। আল্লাহ পাক বলতেছেন বানি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছিলাম সেই সকল নিয়ামতের কথা স্মরণ করো। ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, আর তোমাদের সাথে আমার যে ওয়াদা ছিল, চুক্তি ছিল, তোমরা সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করো, আমিও আমার ওয়াদাগুলো বাস্তবায়ন করব। এখন বানি ইসরাইল আল্লাহর সাথে কি ওয়াদা করছিলেন? আল্লাহ কি ওয়াদা করলেন? বানি ইসরাইল আল্লাহর সাথে ওয়াদা করছিল, আল্লাহ পাক তাদেরকে বলেছিলেন লাইন আকামতুমুস সালাহ, লাইন আকামতুমুস সালাহ। এক নম্বর কথা হলো যে বানি ইসরাইল তোমরা যদি সালাত কায়েম করো, এটা হলো বানি ইসরাইলের এক নম্বর চুক্তি আল্লাহর সাথে। আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাহ, যদি তোমরা যাকাত আদায় করো, ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূলদের উপরে যদি ঈমান আনো, ওয়া আযযারতুমুহুম, আমার রাসূলদেরকে যদি মহব্বত করো, সহযোগিতা করো, ভালোবাসো, এই কাজগুলা যদি করো, ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা কারদান হাসানা, আর আল্লাহকে বেশি বেশি কর্জে হাসানা দিবা। যদি আল্লাহকে বেশি বেশি করে কর্জে হাসানা দাও, এই 5টি কাজ করো, তাহলে কি করব আমি? আল্লাহর ওয়াদা হলো লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সকল গুনাহগুলা দূর করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর ওয়াদা হলো তাদের গুনাহ দূর করে দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। তাদের ওয়াদা হলো তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, নবী রাসূলদের উপরে ঈমান আনবে, নবী রাসূলদেরকে সম্মান করবে, আর আল্লাহকে কর্জে হাসানা দিবে। এটা ছিল দুই পক্ষের ওয়াদা। তা আল্লাহ পাক বলতেছে, বানি ইসরাইল তোমরা আমার সাথে সেই ওয়াদাগুলো পূরণ করো, আমিও তোমাদের সাথে সেই ওয়াদাগুলো পূরণ করবো। ওয়া ইয়্যায়া ফারহাবুন, আর ভয় করো একমাত্র আমাকেই, দুনিয়ার কোনো শক্তিকে ভয় করিও না, ভয়টা করো একমাত্র আমাকে। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, আর তোমরা তাড়াতাড়ি ঈমান আনো বিমা আনজালতু, যে কিতাব আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ, কোন কিতাব? কোরআন। আল্লাহ পাক বলতেছে যে কোরআন আমি নাজিল করেছি এটার প্রতি তাড়াতাড়ি ঈমান আনো। মুসাদ্দিকাল লিমা মাআকুম, আর এই কিতাবটি হলো তোমাদের সাথে যে কিতাব আছে সেই কিতাবের সত্যায়নকারী। সুবহানাল্লাহ, এই কোরআন হলো তোমাদের কিতাবের সত্যায়নকারী। তোমাদের কিতাব কোনটা? তাওরাত। তাওরাতের সত্যায়নকারী এই কোরআন। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আর তোমরা এক নম্বর কাফের হইও না। আল্লাহ পাক শুধু কাফের হইও না এই কথা বলেন না, বলছে আউওয়ালা কাফিরিন বিহি, তোমরা প্রথম অস্বীকারী হইও না। প্রথম অস্বীকারী মানে অর্থাৎ তোমাদেরকে মদিনার অন্যান্য মানুষ অনুসরণ করে যে তোমরা ইতিপূর্বে আল্লাহর কিতাব পেয়েছ, তা তোমরাই যদি কিতাবের প্রতি ঈমান না আনো তো অন্যরা তো তোমাদেরকে দেখাবে যে এরা আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনে না। আর তোমাদের কিতাবেই তো এই কিতাবের কথা বলা আছে, সে ওয়াদার মধ্যে বলা আছে ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম, মানে আল্লাহ পাক বানি ইসরাইলদের সকল নবীদের থেকে এবং তাদের উম্মত থেকে ওয়াদা নিয়েছেন যে পরবর্তীতে তোমাদের কাছে যে রাসূল আসবে সেই রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে। এই ওয়াদা আল্লাহ পাক নিয়েছেন। তো সেই ওয়াদার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, সর্বপ্রথম তোমরা সেই ওয়াদার প্রতি অস্বীকারী হইও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর আমার আয়াতসমূহকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করিও না। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালা তাশতারু বিআয়াতি, আমার আয়াত বিক্রি করিও না। সামানান কলিলা, সামানান কলিল, সামানে কলিল মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামানে কলিল হলো মাতাউদ দুনিয়া, মানে দুনিয়ার সামগ্রী। দুনিয়ার সামগ্রীকে আল্লাহ বলছেন সামানান কলিলা। দুনিয়ার সামগ্রী কি? দুনিয়ার সামগ্রী টাকা পয়সা, জায়গা জমিন, এই ক্ষমতা, এগুলাই হলো দুনিয়ার সামানান কলিলা। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াতগুলোকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দিও না।